যে জায়গাটা দেখতেছিলেন এটা পুরোটাই একটা জঙ্গল ছিল। এখানে মানে সাপ থাকতো, দেখা গুই সাপ ছিল 30-40টার মতো। যখন এখানে গাছ কাটা শুরু করি যে এটা আমি ফার্ম করবো, এটা চিন্তা ভাবনা করে, তখনই মানুষ বলতেছিল যে কি হইতাছে এদিকে, কি করতেছে, মানে কি করতেছে। মানুষ জিজ্ঞানার পর যখন বলছে ফার্ম করবো, কে ফার্ম করবো, যখনই আমার নাম শুনতেছে হাসতেছে আর কইতাছে যে ছেলে পাগল হয়ে গেছে গা। তো একদিন মানুষ আসতেছিল না, তো আমার হাঁসের খাবারটাও প্রয়োজন ছিল। তখন আমি আমার মাথায় করে আমি খাবারগুলো নিয়ে আসতেছিলাম। তো পাশে থেকে এক মহিলা বলতেছে, দেখেন নারায়ণগঞ্জে কি সুন্দর বিজনেস করতো, আগে কি ঘুরতে আসতো, কি চেহারা ছিল, আর ওই ছেলে এখন দেশে বস্তাটা নেই, কেমন দেখা যায়। তো উনার এরকম একটা বাজেট টিচ, তাও আমি ওগুলা মাথায় নিয়ে নেই। শুনে ফিল হইতেছিল যে উনারা বলতে থাকুক, যেদিন আমি এটা থেকে আর্নিং শুরু করব তখন আমি ওনার জবাবটা দিব, আমার বিজনেস দিয়ে ওনার জবাবটা দিব। এখন অনেক কথা বলতে থাকুক, আমি শুনতে থাকি। আর এখন উনারাই বলে যে যাক ঠিক আছে, উনারাই এখন আমার ফার্ম থেকে ডিম কিনতে আসতেছে, হাঁস কিনা নিয়ে যেতেছে, বাজারের থেকে অনেক কম দামে আমার পাইতেছে। যেহেতু আমার এটা ফার্ম, আমার এখান থেকে কম সেল করতেই হবে, যেহেতু আমি একটা উদ্যোগ এটা আমি তৈরি করতেছি। আমার ফ্যামিলিগতভাবে বিজনেস ছিল, আমাদের বিজনেস ফ্যামিলি থেকে আমরা বিলং করি। কাকা আমার বাবা ওনারা বিজনেস করতো, তারপর আমার বাবা বাইরে চলে যায়, আমিও দেখা যাচ্ছে বিজনেসেই ওনাদের সাথে ছিলাম। নারায়ণগঞ্জের টানবাজারের সুতার বিজনেসের জন্য খুবই বিখ্যাত, আমাদের বাংলাদেশের সবাই হয়তো চিনে এটা। তো ওদিকে আমাদের থানের বিজনেস ছিল, সুতার বিজনেস ছিল। তারপর একটা সময় চাইয়া বিজনেসের প্রতি বেশি আসক্ত হয়ে যায়, তারপর মানে বিজনেস করতে বেশি ভালো লাগতো। তো ওই দিক থেকে পড়াশোনাটা আর বেশি দূর আগানো হয় নাই। 13 বছর বয়সে থাকতে দেখা যেতেছে আমি বিজনেসে খুব ভালো করতেছিলাম। দেখা যেতেছে আমি যাইতাম আমাদের যে সুতার বিজনেসটা, ওখানে দেখা যায় সুতা বাঁচতে হইতো। আমি তখন থেকে আমার নলেজ ভালো ছিল, তখন থেকে আমি সবকিছু গুছায় করতে পারতাম। ওই ছোট থেকে যখন আসতাম নানু বাসা থেকে ব্যাক করার সময় আমার চোখ দা পানি এসে পড়তো। তখন আমি ভাবতাম যে দেশে কিছু করা যায় কিনা। এই গ্রাম মাঠঘাট আমার এতই ভালো লাগতো যে আমি সবসময় এটা নিয়ে ফোকাস ছিল যে আমি দেশে কিছু করার। গ্রামের যে একটা প্রকৃতি নেচার, আমার শহরের বাইরে বেশি থাকতাম, ঘুরতে ফিরতাম আমার অনেক বেশি ভালো লাগে। আমি দেখা যেতেছে শহরে বিজনেস করলো, রাত্রে হইলে মাঝে মধ্যেই বাইক নিয়ে চলে আসতাম। আমার গ্রাম দেখা যেতেছে এত বেশি ভালো লাগতো যে আমি নারায়ণগঞ্জ থেকে বাইক রাইড করে আমার ফ্রেন্ডদের নিয়ে আমি মুন্সিগঞ্জে অ্যাভেলেবেল আসতেছি। তো মানুষ ওদিকে আমার নারায়ণগঞ্জ কম থাকতো, মুন্সিগঞ্জে বেশি থাকতো। তো তখন থেকে ভাবতাম যে মুন্সিগঞ্জে আসতেছি, নানুর বাসা দাদুর বাসা মাঝে মধ্যে আসি, তো এখানে আমি কিভাবে সেটেল হইতে পারি। হাঁস পালার চিন্তা হলো আপনার যখন থেকে আমি আসতাম তখন থেকে ভাবতাম যে গ্রামে কিছু করা যায় কিনা। এখানে আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল। তো আমি হাঁস, গরু, ছাগল এবং মুরগি সবকিছু নিয়ে আমি পরিচর্যা করি যে কোনটার দিকে ভালো হইতেছে। যখন আমি গ্রামের কথা বলি তখন আমার ফ্যামিলি কেউ আমাকে সাপোর্ট করতেছিল না। মানুষ বলতেছিল যে ছেলে পাগল হয়ে গেছে, এজন্য গ্রামে যেতেছে। মানে আমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্টই নেই, এই অবস্থা আর কি। আমার ভাইও ইউরোপে থাকে, মানে আমার ফ্যামিলি থেকে বলতেছিল যে নারায়ণগঞ্জে যেহেতু বিজনেস ভালো লাগে না, তাহলে ইউরোপের দিকে শিফট করো। মানুষের অনেকজনের টাকা থাকেই থাকে, ভাগ্য থাকে না, অপরচুনিটি থাকে না, কিন্তু তোমার কাছে সব ধরনের অপরচুনিটি আছে, তুমি চাইলে ট্রাই করতে পারো। আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে গ্রামে কিছু করার। তো সবকিছু নিয়ে আমার রিসার্চ করার পরে ভাবলাম যে হাঁসের বিজনেসটা আপনার অল্প সময় প্রফিট করা যায়। তো এদিক থেকে আমার হাঁসের দিকেই মাথাটা, মানে ব্রেনটা হাঁসের দিকেই চিন্তা ভাবনা। আমার আগ্রহটা ইউটিউব থেকে দেখে আসে, কিন্তু মানুষ দেখা যাচ্ছে বিজনেস করার কারণে মানুষ একটা দেখাইতেছে, দিতেছে আরেকটা। এরকম যখন আমি এই জিনিসটার মধ্যে নামতেছি তখন আমি দেখি যে ফুললি ডিফারেন্ট। মানে সবাই বলতেছে, আমার ফ্যামিলির থেকে ধরে যারা আছে, এই হাঁস টাস নিয়ে কি করবা, মানে আমার ফ্যামিলির আপন মানুষরাই আমার নিয়ে মানে মজা নিতেছে। আমার এক আঙ্কেল আছে, উনিও এই খাদ্যের বিজনেস করে, এই হাঁসের কৃষি সেক্টরে। ওনার কাছে যখন আমি সাপোর্টের জন্য গেলাম যে এটা আমি আপনার থেকে খাবার নিতে পারি বা কি করতে পারি, তখন উনিও আমাকে এরকম সাজেস্ট করলো যে আরে কি বলো তুমি, পাগল হয়ে গেছো নাকি, এগুলা করবে, এগুলা করে কেউ কিছু করতে পারে? কেউ তো টিকতে পারতেছে না। দেখা যেতেছে মুন্সিগঞ্জে আপনার ফার্ম টাইপটা খুঁজতে গেলে খুব অল্প, মানে কেউ টিকতে পারে নাই হয়তো, সবাই বেশিরভাগই দেখবেন বিদেশে। আমাদের গরুর ফার্ম খুঁজতে গেলে দেখা যেতেছে 2 থেকে 3টা বা 4টা, এর বেশি আপনি হয়তো পাইবেন না। আর হাঁসের ফার্ম খুঁজতে গেলে তো আপনি কানা হয়ে যেতে হইব, মানে শুনবেন হয়তো কোথাও আছে কিন্তু পাইবেন না। কিন্তু যে খাদ্যের বিজনেস যে আমার আঙ্কেল করতো, ওনার আজ করার পর উনি বলতেছে যে 100-200 যারাই আনছিল আগে পরে সবাই বাদ দিয়ে দিছে, এটা দিয়ে কেউ কিছু করতে পারে নাই। কেন তুমি অন্য যা মন বেশি, যদি বেশি মন চায় তাহলে তুমি গরু নিয়ে করো, অন্য কিছু নিয়ে করো, হাঁসটা মানে একবারে রিজেক্ট, মানে হাঁসটারে ওনারা কিছু মনে করতেছিল না। এলাকার মানুষ তো বলতো যে ছেলে পাগল হয়ে গেছে, ঢাকাতে এত সুন্দর বিজনেস করো। তারপরে আমার মানে চুলটা আমার ছোট থেকে শখের ছিল, আমি ছোট থেকে চুল নিয়ে অনেক কিছুই করতাম। চুলের জন্য অনেকজন অনেক কথা বলতো। আমার নিজের ফার্মের, আমি এখানে যেহেতু ফার্স্ট টাইম করতেছি, আমার ইচ্ছা ছিল যে আমি এটার সাথে নিজে থাইকা এটার আমি নিজে সবকিছু করবো। আরেকজনের দেখা অন্যজন তো আমার এটার এত ভালোভাবে নিব না।